মাস 5 আগে আচমকা ছবিটির ঘোষণা আসে। তখনই দর্শক আজ করেছিল চমকপ্রদ কিছু হবে। প্রথমবার রায়হান রাফি নির্মাণে শাকিব খানের ছবি বলে কথা। সেই অনুমান যে ভুল ছিল না তার প্রমাণ এখন সবার সামনে। ঈদুল আজহায় মুক্তি পেয়ে তুফান চালাচ্ছে তাণ্ডব, আর সেখানে বিস্ময়কর রেকর্ডও করেছে। স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় শুরুতে ছবিটির জন্য বরাদ্দ দেওয়া হয় 22টি শো, কিন্তু দর্শকের আগ্রহে সেই শো গিয়ে পৌঁছায় 56তে, যা বাংলা ছবির ইতিহাসে নতুন রেকর্ড বলে জানিয়েছেন হল কর্তৃপক্ষ। স্টারের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, আমাদের ব্যবসায় ইতিহাসে কোনো বাংলা ছবি এত শো বেশি পায়নি। দর্শকের প্রচুর আগ্রহ, তারা আসছে আনন্দ উচ্ছ্বাস নিয়ে ছবি দেখছে। যা অবস্থা দেখতে পাচ্ছে তুফানের রেশ সহজে থামবে না, এটা সুনামিতে রূপ নেবে। তুফান তাণ্ডবে একই চিত্র রাজধানীর আরেক মাল্টিপ্লেক্সে ব্লকবাস্টার সিনেমাসে, সেখানেও প্রতিদিন সর্বাধিক 17টি শো চলছে ছবিটির। পুরান ঢাকা লায়ন সিনেমাসেও ছবিটির একচেটিয়া দাপট দেখা যাচ্ছে। প্রতিদিন সেখানে দেখানো হচ্ছে 10টি শো। বিপরীতে ঈদের আরো দুইটি ছবি চলছে শুধু একটি শো নিয়ে। আয়ও রেকর্ড গড়েছে, দাবি প্রযোজক নির্মাতার। দেশে সিনেমার বক্স অফিস নেই, তাই আয়ের সঠিক অঙ্ক বরাবর রহস্যের আড়ালেই থেকে যায়। তবে তুফানের প্রযোজক ও নির্মাতার দাবি তাদের ছবিটি কেউ রেকর্ড পরিমাণ আয় করছে। প্রযোজক শাহরিয়ার শাকির বলেছেন, তুফান মুক্তির আড়াই দিনে শুধু স্টার সিনেপ্লেক্সে তুফানের 1,20,00,000 টিকিট বিক্রি হয়েছে। সিঙ্গেল স্ক্রিনের হিসাব আসতে আরো সময় লাগবে বলে জানান তিনি। নির্মাতা রায়হান রাফি জানান, সিনেপ্লেক্সের প্রথম সপ্তাহে তুফান যে পরিমাণ আয় করছে তা অন্য কোনো ছবির পায়নি। বিষয়টি পুনরায় নিশ্চিত হওয়ার জন্য শাকিল রাফিকে ফোন করা হলে তারা সাড়া দেননি। অগত্যা স্টার সিনেপ্লেক্সের কর্মকর্তা মেজবাহ উদ্দিনের কাছে প্রশ্ন রাখা হয়। তিনি বলেন, আমরা শো সংক্রান্ত তথ্য দিতে পারি, আয়ের ব্যাপারে কিছু বলার সুযোগ নেই আমাদের, এটা প্রযোজক বলতে পারবেন। হল ভর্তি দর্শক ছবি দেখছে, এর মধ্যে গান বেজে ওঠায় আসন থেকে উঠে নাচানাচি আর উল্লাসে মেতে উঠেছে দর্শক। এমন দৃশ্য সচরাচর দেখা যায় না ঢাকায় ছবির ক্ষেত্রে। তুফান সেই জলুসময় অধ্যায় যেন ফিরিয়ে এনেছে। ছবিটির লাগে উড়াদ্র ও দুষ্টু কোকিল গানের সময় টিভির সিঙ্গেল স্ক্রিনে প্রেক্ষাগৃহের ভেতরে দর্শক উচ্ছ্বাসে চিত্র দেখা গিয়েছে। শুধু তাই নয়, টিকিট না পেয়ে প্রেক্ষাগৃহে ভাঙচুরও ঘটনা ঘটেছে। 18 জুন সন্ধ্যা 7টায় ঐতিহ্যবাহী হল মধুমিতায় ভিড়, কিন্তু নির্ধারিত দামে টিকিট না পেয়ে ক্ষুব্ধ তারা। হলের পোস্টার ডিসপ্লে দরজার গ্লাস ভেঙে ফেলে। দর্শকের অভিযোগ, কাউন্টার বন্ধ রেখে কালোবাজারিতে দ্বিগুণ দামে টিকিট বিক্রি হচ্ছিল। এরপর অনেকে ছাড়া দামে টিকিট সংগ্রহ করে তুফানের অভিজ্ঞতা নিয়েছেন। মধ্যরাতেও ছবির প্রদর্শনীর ঘটনা ফিরিয়ে এনেছে এই ছবি। ময়মনসিংহের ছায়াবানে, সিরাজগঞ্জের রুট সিনে ক্লাব, সৈয়দপুরে তামান্না ডিজিটাল সিনেমা হল ও গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্সে রাত 11টা ও 12টায় তুফান প্রদর্শনী হয়েছে বলে জানা গেছে। দেশের বৃহত্তম প্রেক্ষাগৃহ যশোরে মনিহার ব্যবস্থাপক আলী আকবর সোহাগ বলেন, ঈদের ছবি হিসাবে তুফান চালাচ্ছি, বেশ ভালো যাচ্ছে। ছুটির দিনে মোটামুটি হাউসফুল হয়, অন্যান্য দিনে দর্শক একটু কম। আমাদের এত বড় হল, সহজে তো হাউসফুল হয় না, তবে হ্যাঁ, ছবিটি ভালো যাচ্ছে, আমরা সন্তুষ্ট।